সেই 700-রও বেশি রিকমেন্ডেশনের মধ্যে আমরা 650-র মতো 650-র মতো আমরা সুপারিশে আমরা একমত পোষণ করেছি। কিছু কিছু বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, দ্বিমত পোষণ করেছি, আমরা আমাদের মতামত অনুসারে সংশোধিত প্রস্তাব দেওয়ার জন্য আহ্বান করেছি। এখন বিষয় থাকলো সেই রিকমেন্ডেশনসগুলো কি সবগুলো সনদে আসবে? আমার মনে হয় না। সনদে হয়তো উল্লেখ করার জন্য তারা কিছু মেজর ইস্যুস এখানে উল্লেখিত থাকবে, কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা এই 700-রও অধিক রিকমেন্ডেশন যেগুলো পেয়েছিলাম তাদের সুপারিশ, তার মধ্যে কতটাতে আমরা এগ্রিড হইলাম সেটা আমরা সামারে আমাদের পক্ষ থেকে দেব, যে এই সমস্ত ইস্যুসগুলোতে আমরা সবাই একমত। সেখানে কিছু আইনি সংশোধন আছে, সাংবিধানিক সংশোধন আছে, জুডিশিয়ারির ক্ষেত্রে আছে, দুদকের ক্ষেত্রে আছে, প্রশাসনের ক্ষেত্রে আছে, এবং অন্যান্য ক্ষেত্রেও আছে, যেগুলো পুলিশ সংস্কার সহ অনেক ক্ষেত্রে আছে। তো এগুলো এখানে সবগুলো কম্পাইল করা 600-700 বোধহয় লিটারেলি সম্ভব না। এই জন্যই তারা হয়তো বলেছে যে মেজর কিছু ইস্যুজ আসবে। কিন্তু আপনি যেভাবে বললেন যে 20টা ইস্যু, আমার তো মনে হয় এটা 20টা ইস্যু কিনা, সেটা কম বেশিও হতে পারে। এখন ওনারা কোনটাকে মৌলিক কোনটাকে অমৌলিক নির্ধারণ করছেন সেই বিষয়েও আমি মন্তব্য করতে চাই না। কিন্তু আমার মতে সাংবিধানিক যে কোনো সংস্কার মৌলিক, সেটা যেই আর্টিকেলেই হোক না কেন, কারণ সংবিধান বলে কথা, এটা রাষ্ট্র পরিচালনার বিষয়, সুপ্রিম ল অফ দি কান্ট্রি। সেখানে যে কোনো রকমের পরিবর্তন আনা যে কোনো আর্টিকেলে এটা মৌলিক পরিবর্তন। তো সুতরাং তারা সনদের মধ্যে কোনটা কোনটা আনবে এটা আমাদেরকে এখনো দেয় নাই। যদি আলোচনা সমাপ্ত হওয়ার পরে আমরা জানতে পারি যে আরও কিছু বিষয় আছে, তখন সেটা বলতে পারবো। কিন্তু অ্যাজ অফ নাও আমার মনে হয় সব কিছু আলোচিত হয়েছে। এখন যে সমস্ত বিষয়গুলোতে ঐক্যমত্য আসতে পারে নাই সবাই, সেই বিষয়গুলো রিপিটেডলি আলোচনা হচ্ছে। এমন কোনো বিষয় নাই যেটা আলোচিত হয় নাই। একটা বিষয় এখনও আলোচিত হয় না, হয়তো আসবে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের পাওয়ার বৃদ্ধিকরণ সংক্রান্ত এই বিষয়ে টাচ হয় না। কিন্তু বাকি সব বিষয়ে আলোচনা মোটামুটি হয়েছে। কিছু কিছু বিষয় হয়তো অনিষ্পন্ন অবস্থায় আছে, সেগুলো এখন রিপিটেডলি আলোচনা হচ্ছে, নতুন কোনো বিষয় নেই। দেখা গেল যে একটা ইস্যুতে সবাই একমত, কিন্তু গঠন প্রক্রিয়া বা বিভিন্ন প্রণালীগত পদ্ধতিগত দিক থেকে হয়তো একমত হতে পারছেন না। সেই ক্ষেত্রে হয়তো 10% গ্যাপ আছে। সেইটা যারা যারা একমত হতে পারছেন না, ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হচ্ছেন, সেইভাবে হতে পারে। কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হোক, এ বিষয়ে কোনো দ্বিমত নাই। এবং তত্ত্বাবধায়ক সরকার জুডিশিয়ারিকে বাইরে রেখে যদি অপশনসগুলো রাখা যায়, সেই বিষয়েও কেউ দ্বিমত নাই। শুধু গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জায়গায় আর একটা প্রভিশন করার জন্য সবাই তর্ক বিতর্ক করছে। সেই জায়গাটা আমি বলেছি ওপেন রেখে সেটা সংসদের উপর ছেড়ে দেওয়া হোক। সেখানে যখন সংবিধান সংশোধনী হবে, ওইখানে হয়তো একটা বিধান তখন জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও মতামত নিয়ে সংসদে আলোচনা করে, সেমিনার সিম্পোজিয়াম করে একটা ওয়ে আউট হতে পারে। এত দ্রুততম সময়ের মধ্যে হয়তো সেটা করা সম্ভব নয়। জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছে, সেটা ভূমিকা, কিন্তু কি কি বিষয়ে ঐকমত্য হয়েছে এই বিষয়গুলো ওখানে নাই, সেটা পরে দেয়া হবে। এখন যেটা হয়েছে সেই খসড়ার সাথে আমরা মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা, সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। সেই ভাষা, বাক্য, শব্দ, ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। বাংলাদেশে সুপ্রিম ল কোনটা? কনস্টিটিউশন। সে কনস্টিটিউশনে বলা আছে কি জনগণই সার্বভৌম। সার্বভৌম জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ কীভাবে হয়? ভোটের মাধ্যমে হয়। সেই ভোটের মাধ্যমে যারা জনপ্রতিনিধি নির্বাচনে তারা যায় কোথায়? সার্বভৌম পার্লামেন্টে। দেশে একটা জায়গায় সার্বভৌম জায়গা, সেটা হচ্ছে হাউস, পার্লামেন্ট হাউস। সেখানেই জনগণের জন্য জনগণ আইন প্রণয়ন করে এবং জনগণ সেই আইনের দ্বারা শাসিত হয়। জনগণের আইনের দ্বারা জনগণ শাসিত হয়। তাহলে জনগণ যাদেরকে সার্বভৌম ক্ষমতা দিয়ে সার্বভৌম পার্লামেন্টে পাঠালো, আইনটা তো ওখানেই প্রণীত হবে। এবং সেই আইন প্রণয়ন নিয়ে তো কোনো প্রশ্ন থাকা ঠিক নয়। কারণ আমরা যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করি, আমরা যদি রাষ্ট্রের মালিকানা জনগণ হিসেবে স্বীকার করি এবং সার্বভৌমত্ব ক্ষমতার সে প্রতিনিধিত্ব সার্বভৌম পার্লামেন্টে হয় স্বীকার করি, তাহলে আইনটা তো ওখানেই প্রণীত হতে হবে।